সমস্যা হচ্ছে সমাধান করা লাগবে, যেভাবে হোক সমাধান তো করা লাগবে। তাছাড়া এরকম করে ওই পক্ষ যে চাপ দিবে ঘর বাড়ি ভাঙবে পড়ামু এই করবো সেই করবো, এটা তো ঠিক হবে না, হবে সেহেতু এমনি এই নাই চলে গেছে। বেডি আপনি কান দিচ্ছেন কে? এখন ওই ছেলে পক্ষের লোকের যা চাপ দিচ্ছে, এখন এরা এসে তো আমার বাপের বাড়ির চাপ দেয়। আমার নিজের বাপ নেই, ভাই নেই, কেউ নেই কো, তাহলে আমার কি বাপের বাড়িতে আমাকে জায়গা দিবে থাকবে? আর এমনি তো দূর দূর চাইছি করেছে যে তোমার মেয়ে আছে হিন্দু ছেলের সাথে চলে গেছে, তুমিও বাড়ির থেকে চলে যাও। ও তো আর হিন্দু না, এখন মুসলমান। মুসলমান হলে তো সেটা সমাজে মানুষ, বাড়ির লোকজন তো মানুষে না, মানুষে কি বাড়িত না আসুক, যে জায়গাতে থাক 10 বছর পরে হলেও তো আসবে, মাও একটু মানে নেওয়া লাগবে নাকি? সেটা তো বাড়ির লোকজন মানবে না। এখন যদি ছেলের পরিবার থেকে যদি আমার উপরে যদি আবার এরকম মামলা মোকদ্দমা করে, শুধু একটা চাপ সৃষ্টি করে, তাহলে আমার আরো বেশি খারাপ লাগবে না? আমার সওয়াল তো এমনিতে চলে গেছে। না, করতে পারে মামলা মোকদ্দমা, কারণ আপনি যেমন করছেন একজনের বুদ্ধিশালী শুনে, ওরাও আর একজনের বুদ্ধিশালী মানুষ গরিব মানুষ যদি কাছে টাকা পয়সা না থাকে, তাহলে তো বাড়ির কাছে যদি বড় একটা মানুষ থাকে তার কাছে মানুষ অবশ্যই সহযোগিতা নেওয়ার জন্য যায় না। আমি কি আপনার কাছে সহযোগিতা লিবার গেলে আপনি আমার নাম ভাঙা টাকা খাবেন না, আমার বিপদে ফেলে দিবেন? আপনি না পারলে বলে দিবেন যে আমার দ্বারাই হবে না, আমি পারবো না, তো তাহলে আমি একা একা চেষ্টা করে যতদূর পারি কর হয়নি, না পারলে এখন যেমন চুপচাপ আছি এরকমই থাক নয়নি। কান্দিস না, কান্দেন না বেডি, কান্দেন না। দেখি কি হয়, দেখা যাক। আমি ওজি স্যারের সাথে কথা বলি, তারপরে আপনি আমাকে একবার ফোন দিন সন্ধ্যার দিকে। আমি এই সওয়ালটা কত কষ্ট করে মানুষ করেছি, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। কোনো মেম্বার চেয়ারম্যান আমাকে 10 কেজি 5 কেজি চাল দিয়ে হেল্প করেনি, আমি নিজে অর্থ খাটায় কামাই করে কিলাই আমি সওয়াল মানুষ করেছি, সেই সওয়াল আজকে আমার মুখের দিকে দেখলো না। যতই না দেখুক আমি তো মা সওয়াল চলে গেছে, কোনো মায়ে কোনোদিন সহ্য করতে পারবে, কারো কাছে যাবে না, বলবে না যে আমার সওয়াল এরকম করে চলে গেছে। যদি তোমরা পারেন তাহলে আমাকে উদ্ধার করে আনা দাও। অবশ্যই বলবো। তাহলে এখন যদি আপনার থানাতে যদি ডাকে অভিযোগ, যেহেতু আপনি বারবার বলছেন যে আমি অভিযোগ উঠায় নিছি, আমার যে মেম্বার লিয়াছে যেটা করে দিচ্ছে আমি তো সেটাই মেনে আসছি না। আমি মেম্বারের কাছে ভাই আমি অভিযোগ করছি, আমাকে অভিযোগ উঠে দাও। মেম্বার কাছে আচ্ছা তুমি অভিযোগ উঠে দাও, বুঝবা না তোমার সহজ যদি লেজে মেরা ফেলে বেঁচে ফেলে, যদি অন্য কিছু করে ফেলে, যা করে করুক ভাই, আমি আর ওদিকে যা পাবো না। আমি গরিব মানুষ, আজকে কমেন্ট টাকা লাগবে না, 2 দিন পরে এসে এই কমেন্ট 10,000 20,000 টাকা দেবো, আমি কোনটা করে দেবো? আমার নিজের পেট চালাবো না, আপনি টাকা দেবো, আমি পারবো না ভাই, আমি গরিব মানুষ, আমার টাকা পয়সা নেই। সওয়াল গেছে, সওয়ালের কপালে সওয়াল চলে গেছে, যা হয় হোক। আমি আর মামলা মোকদ্দমা ওইদিকে আমি আর যাবার চাচ্ছি না, আমি আর যাবো না। আমি যেটা করেছি ওটা আমার সেটা এখন যদি পুলিশ ডাকে আপনাকে, আপনি যাবেন না থানায়? যাবো। এখন মেম্বার যে আমাকে কি করে দিচ্ছে আমি তো আর জানাচ্ছি। এটা আপনার অভিযোগ উঠেনি, আপনি যে কাগজ আমাকে দেখাইছেন এটা অভিযোগের কাগজ, উঠানা কাগজ না, এটা অভিযোগ করছেন সেই কাগজ এটা। এখন যদি থানায় ডাকে আপনাকে, তাহলে ওখানে যে আপনি অভিযোগটা উঠায় নেবেন তো নাকি? হ্যাঁ উঠে এলে লাগবে, উঠে না লিয়া তো আমার আর পার নাই, আমার যত টাকা পয়সা নেই তো। টাকা পয়সা কে চাইছে? আপনার থেকে তো কেউ টাকা চায়নি। না আমার থেকে কেউ টাকা চায়নি, কিন্তু নেই তো। কেউ যদি চাই তাহলে তো আমি 10টা টাকাও কাকা দিতে পারবো না। আর যদি টাকা নাও যদি লাগে, সেই ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে আমি মামলা করব, মামলা চালাতে পারবেন? কিন্তু চালাবেন মামলা? না আমি মামলাও করবো না। ঠিক আছে।